বদরের যুদ্ধে মুসলমান সংখ্যায় মাত্র ৩১৩ জন, আর ওরা ৩,০০০-এরও বেশি সৈন্য। এদের হাতে ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর সাহাবীদের হাতে কিছুই নাই, শুধুমাত্র খেজুরের ডাটি। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, ওদের হাতে তরবারি, ওদের হাতে ঢাল তরবারি অনেক কিছু, আর তোমাদের হাতে কিছুই নাই, তোমরা কি করবে? আজকে এই যুদ্ধক্ষেত্রে পরাজয় বরণ করবে কিনা? ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রস্তুত আছি, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত, আল্লাহর রাস্তায় আমরা জীবন দেব। এমন সময় দুই ভাই হযরতে মুআজ বিন আর মুআজ দুই ভাই আসলেন। আল্লাহ নবীকে বলেন, হুজুর, আমরা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি যুদ্ধ করার জন্য, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধ করব। আল্লাহ নবী বললেন, তোমরা ছোট বাড়িতে ফিরে যাও, তোমাদের যুদ্ধ করতে হবে না। এবার দুই ভাই বলল, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, কেন আপনি ফিরাই দেবেন? বললো, ঠিক আছে, একটা কাঠি নিয়ে আসো। কাঠি নিয়ে আসার পরে দুই ভাইকে মাপ দিলেন। বড় ভাই যুদ্ধক্ষেত্রে পারমিশন পেল, আর ছোট ভাই পারমিশন পেল না। ছোট ভাই এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বড় ভাইকে অনুমতি দিলেন, কেন আপনি আমাকে অনুমতি দিলেন না? আমার বড় ভাইয়ের সঙ্গে আপনি মল্ল যুদ্ধ লাগাই দেন। মল্ল যুদ্ধ লাগাই দিলে আমার বড় ভাই আমার সঙ্গে পারবে না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আগামী দিনে আসো, তোমাদের মল্ল যুদ্ধ শুরু হবে। এবার ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই গো, আল্লাহ নবী তোমাকে অনুমতি দিয়েছেন, তুমি তো যুদ্ধের অনুমতি পেয়েছো, কিন্তু তোমার কোনো আর কিছু হবে না, তুমি যেতে পারবে, আমি যেতে পারবো না। তুমি বড় ভাই, তুমি চলে যাবে, আর আমি থাকবে, এটা হতে পারে না। একটিবারের মতো তুমি আমাকে সুযোগ করে দিও, তলে পড়ে আমাকে একটু সুযোগ করে দিও। এবার দুই ভাই মল্ল যুদ্ধ শুরু হলো। মল্ল যুদ্ধ শুরু হওয়ার পরে দুই ভাই, বড় ভাই একবার তলে পড়ে গেছেন, ছোট ভাই তার বুকের উপরে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি যে বড় ভাই আমার সঙ্গে পারবে না, দেখেন এখন আপনি তো আমাকে পারমিশন দেবেন কিনা বলেন। আল্লাহ নবী দুই ভাইয়ের মনের অনুভূতি থেকে বলে, ঠিক আছে, তোমরা দুই ভাই যুদ্ধক্ষেত্রে প্রস্তুত হয়ে যাও। আমার বাবাজির, আমার ভাইদেরা, ওই বদরের প্রান্তে আল্লাহ নবী সাহাবীদেরকে প্রস্তুত করে দিয়েছেন, কান্নাকাটি করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ক্রন্দন করবেন না, আপনি ক্রন্দন করবেন না, আপনি আকাশের দিকে তাকান। শুধু আপনার ৩১৩ জন সাহাবীরা, আপনি আকাশের দিকে তাকান, দেখেন অসংখ্য রহমতের ফেরেশতারা আজকের এই যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করবে। আল্লাহ নবী আকাশের দিকে তাকাইছেন, এইভাবে তাকায় দেখছে যে রহমতের ফেরেশতারা ডান্ডা হাতে করে নিয়ে চলে আসতেছে। এমন সময় রাসূল এটা দেখছেন, আর মুআজ বিন দুই ভাই, হযরতে মুআজ বিন আর মুআজ আব্দুর রহমান বিন আউফকে বলছে, চাচা, মক্কার বড় দুশমন, আমার নবীর বড় দুশমন আবু জাহেল, সে কোথায়? শুনেছি মক্কার সবথেকে বড় দুশমন আবু জাহেল। আবু জাহেল কোথায়? আব্দুর রহমান বিন আউফ বলছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট দুই বালক, তারা খোঁজে, আবু জাহেলকে খোঁজ করে। এবার আমি দেখাই দিলাম, ওই যে সব দিকে উঁচা মাথা, ওটাই হলো আবু জাহেল। এরা সিংহ শাবকের মতো নারায়ে তাকবীর দিতে দিতে আস্তে আস্তে ঘোড়ার পাশে চলে গেলেন। দুই ভাই পরামর্শ করছে, বেটা তো অনেক লম্বা, অনেক উপরে, আমরা তো হাতে পাবো না, কি করা যায়? ছোটটাকে বড় ভাই বলতে, তুই আমার পেছন সাইড সেভ করবি, আমি দেখি কি হয়। এবার মায়ের হাতের খেজুরের বাকল দিয়ে কোপাতে শুরু করেছেন, এমন ধরে কোপাতে শুরু করেছেন। বড় ভাই ছোট ভাইকে বলতে, ভাই গো, মায়ের হাতের খেজুরের বাকলে মায়ের দোয়া ভালো কাজ হচ্ছে। এবার এক পর্যায়ে ঘোড়ার পা কেটে গেল, দ্রাস করে জমিনে
আঘাত করার পরে যখন আবু জাহেল পড়ে গেছে, এবার ইকরামা তখন তিনি মুসলমান হয়েছিলেন না। আবু জাহেলের ছেলে বলে, কে তুই? আমার বাবাকে আঘাত করেছি, তোকে আর বাঁচতে দেব না। হাতে কোপ মেরেছে, কাটা কোপ মারা অবস্থায়, ওই অবস্থায় কাটা হাতে ডিস্টার্ব হয়, বাঁ হাতে কোপ মেরেছেন। এবার এমন ভাবে বাঁ হাতে কোপ মেরেছে, আর ওই কাটা হাত পা তলে ঝটকা টান মেরে ছিঁড়ে ফেললেন। পা যখন ছিঁড়ে ফেলেছেন, পা তলে দিয়া হাতটা আছড়াতে জমিনের উপরে ডান হাতের তরবারি দিয়ে এমন ভাবে আবু জাহেলকে আঘাত করেছেন, আবু জাহেল একেবারে ফ্রিজ মার্কা ঠান্ডা হয়ে গেছে। আবু জাহেলের নড়ার শক্তি নাই, আর নড়তে পারার কোনো ক্ষমতা নাই। এই অবস্থায় তারা শাহাদাতের তামান্না পান করলেন। বদরের যুদ্ধে যখন বিদায় হলো, এবার আবু জাহেল পড়ে আছে। এমন সময় এবার তিনি হযরতে ইবনে মাসউদ তিনি বলছেন, কে তুই? তখন বলতে, আমি আবু জাহেল। বলে, এই জায়গায় পড়ে আছিস? বলে, তুমি কে? বলি, আমি ইবনে মাসউদ। আমি নবীর কাছে যাব, তোমার জন্য আমি নবীর কাছে যাই, সুপারিশ করবো, নবীর কাছে বলবো তুমি একবার কলেমাটা পড়ো। বলে, না, কলেমা পড়বো না। মুহাম্মদ সবাই জাদু লাগাতে পারে, কিন্তু আমার জাদু লাগাতে পারে নাই। বলে, সময় দিলাম, আর একবার দেখবো। ওনারা আবার আসলে বললেন, কলেমা পড়। একই কথা বলে আর একবার বের করে আসলেন। বলে, তোকে আর একবার সুযোগ দিলাম। এবার তিনি তৃতীয়বারের মতো আসলেন, বললেন, পড়, কলেমা পড়। বলে, না, কলেমা পড়বো না। কলেমা তখন পড়লো না। বলে, তোর আর বাঁচায় রাখা যাবে না। ইবনে মাসউদ যখন গলার ভিতরে ছুরি দিয়েছেন, বলে, কে তুই? বলে, আমি ইবনে মাসউদ, আমি তোর আর দুনিয়ায় রাখবো না। বলে, তুই আমার গলা কাটবি, কিন্তু বড় করে কাট, কিয়ামতের ময়দানে যে সবাই বলতে পারে এটা নেতার মাথা। এইভাবে তিনি গলা কাটলেন, আলাদা করে ফেললেন, মানে তার ধরটা আলাদা করে ফেলেছেন, গলা থেকে আলাদা করে। এবার কান ছিদ্র করে অগ্রভাগে টান দিচ্ছে, রশি দিয়া টানতেছে, কিন্তু নড়ে না। আবার চিন্তা করলেন, এক কান দিয়ে হবে না, আর এক কান অগ্রভাগ দিয়ে আবার রশি বাঁধলেন। দুই কানে যখন বাঁধাই দিয়েছেন, কান ছিদ্র করে রশি বাঁধাই টানতেছে, এবার মাথা নড়ে। হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন, আর আবু জাহেলের মাথা নিজে ইবনে মাসউদ হাজির হয়ে গেল। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আবু জাহেলের মাথা, সব থেকে মক্কার বড় দুশমন, আমি তাকে দুনিয়া থেকে খতম করে বিদায় করে দিয়েছি। এবার হযরতে জিবরাইল আমিন হাসছেন। আল্লাহ নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইবনে মাসউদকে কোরআন তেলাওয়াত করার অপরাধে, সূরা রহমান তেলাওয়াত করেছিল, এই অপরাধে ইবনে মাসউদের একটা চড় মেরেছিলেন, কানের তালা ফেটে গিয়েছিল। সেই দিন ইবনে মাসউদ কেঁদেছিল, আপনিও কাঁদছিলেন। আজকে ইবনে মাসউদ এই আবু জাহেলের দুই কান ছিদ্র করেছে, দুই কান ছিদ্র করে আপনার সামনে উপস্থিত করে দিয়েছেন। আপনিও হাসছেন, আজকে আম্মু একটু হেসে দিলাম।